যদি সনাতনী রক্তর মধ্যে থাকতো তাহলে এহেন কাজও করতে পারে না। এর উদ্দেশ্য হচ্ছে, ও বলেছে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনাকে সনাতন ধর্মের কেউ বাধা দিয়েছে কি? বলছে না, কেউ কেউ অন্যান্যভাবে বলে, আমাকে সরাসরি কিছু বলে নাই। আর বলবে কি করে? হিন্দুরা শতকরা 80 জন গোমাংস ভক্ষণ করে। এই যে একটি ব্যতিক্রম ধরনের উদ্যোগ আপনার বা আপনার কাজ, তো এটা নিয়ে আপনার এলাকাবাসীর বা আপনার সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে কোনো ধরনের বাধা বা কোনো আমার ধরনের সামনে কেউ বলে না, কিন্তু অসাক্ষাৎ অনেকে বলে না। আমার সামনাসামনি কেউ বলে নাই, তবে আমি শুনছি আমার অসাক্ষাতে অনেকে দু একজনে বলে। তো এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? না, আমার কোনো প্রতিক্রিয়া। কারণ মনে করেন যে হিন্দুরা, আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা 50% গরুর মাংস খায়, আর ইন্ডিয়ান হিন্দুরা আমার জানা মতে এই পশ্চিমবঙ্গের 80% হিন্দু গরু খায়। তা আমি জানতে চাই, ওরা কি মানুষের জন্ম দেশে না জানোয়ারে জন্ম দেশে? এটা ওর মা থাকলে ভালো করে জেনে নিতাম। এই আপনাদের শ্যামনগর থানা থেকে মামলা করবেন, আমাদের হিন্দু জাতির জন্য ও কুলাঙ্গার। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ছেড়ে দেবে, নরসিংদী, মাধবদী, বাবুরহাট, ওই অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে, দোকান থেকে সমস্ত যারা ব্যবসা করে, মাল নেওয়া আনা করে, এরকে বয়কট করতে হবে। এবং যে কাপড়টা কিনবার যাবে না, এই মায়েরা, প্রত্যেকটা সনাতনী জাতি, এই আমি আপনাদের আর একটা ইউটিউবে বলে দেবো কোন কোম্পানি খুলেছে, এই কোম্পানির কাপড় পর্যন্ত কেনা বন্ধ করে দেবে। মুসলমানের দোকানের কাপড় কিনতে কোনো বাধা নেই, মুসলমানের বাড়ি খেতে কোনো বাধা নেই, সে তার ধর্ম প্রতিপালন করে, সৃষ্টিকর্তা তাকে যে ধর্মে পাঠিয়েছে তার ধর্ম সে প্রতিপালন করবে, ওখানে আমার কোনো কথা নেই। কিন্তু যে কুলাঙ্গার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে এত বড় ছোট চোখে দেখেছে, আমি বলতে চাই, ও যেমন কোনো হিন্দুর সাথে যোগাযোগ না করে হিন্দুরকে বলছে 80 জন হিন্দু এ করে, আমি বলতে চাই যদি এই টাওয়ারটা সত্য হয়, আমিও বললাম ওর বাবার জন্মের নয়, ওরে অন্যজন জন্ম দিয়েছে, তাহলে আমারটাও সত্য। কি আপনারা কি বলতে চান? কথা মিথ্যা না সত্য? আজকে এই 10-15 হাজার লোকের মধ্যে যেমন আমি বলে যাচ্ছি, আপনারা প্রতি থানায় থানায় সমস্ত হিন্দু জাতি এবং গোবিন্দ প্রামাণিকের কাছেও আমার এই কথাটা চলে যাবে, এবং যারা ইউটিউবার আছে ছড়িয়ে দেবে। গোবিন্দ প্রামাণিক নয়, শুধু বাংলাদেশের গৌড়ীয় ইস্কন যে যেখানে আছে এর বিরুদ্ধে মামলা প্রত্যেকটা থানায় থানায়, যাতে কত কোটি টাকার মালিক হয়েছে, যাতে থানায় দৌড়াতে দৌড়াতে হাজিরা দিতে দিতে টাকা যেন পথের ভিখারি হয়ে যায়। আমার ভাবতে লজ্জা হয় যে ফরিদপুর জেলার মধ্যে এই ভাঙা থানায় এত বড় একটা অপদার্থের জন্ম হয়েছে। ওর মুখ দেখার উচিত নয় সমস্ত হিন্দু জাতি। আর যে ছোট করে প্রকৃত মুসলমানরা ওর গরু কখনো গ্রহণ করবে না, কারণ এই যে কিছু লুভী লোকদেরকে গরু দান করে অপকর্মকে হাসিল করার জন্য এগুলো করছে, এগুলো যারা চেতন এবং যারা প্রকৃত আলেম তারা কোনোদিনও এটাকে গ্রহণ করবে না। কেন বলছি এ কথাগুলো? আজকে মনে খুব দুঃখ, যন্ত্রণা। আগামী দিন কুরবানি, পৃথিবীর যার যার স্বধর্ম তার তার প্রতিপালন করা, এটা তার তার দায়িত্ব, কর্তব্য। কর্তব্য নয়, আমার ধর্ম আমি প্রতিপালন করব, তার ধর্ম সে প্রতিপালন করবে। কোনো ধর্মকে ছোট করে দেখার অধিকার আমার নেই। একজন মুসলমান বাবা, সে তার ধর্ম প্রতিপালন করবে। সে যদি আমার বাড়িতে যায়, সে যদি নামাজ পড়ার জন্য, হ্যাঁ নামাজ পড়বে, এতে আমার মাটি তো অপবিত্র হয়ে যাবে না। আমার আহ্নিক করার সময় হলে আমি একজন মুসলমানের বাড়ি বসে আমি আহ্নিক করব, মাটি তো অপবিত্র নয়। আমার আহ্নিক করতে, মুসলমান বাড়ি বসে আমার আহ্নিক করতে আমার কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? আমি থাকি মুসলমান অধ্যুষিত, মানে এখানে মুসলমানই বেশিরভাগ লোক, তাহলে সেখানে আমি 4 ঘর হিন্দু আর সব মুসলমান, ওখানে মুসলমানদের সাথে আমার মিলে চলতেই হবে, চলতে হবে কি না? তাই বলে আমার ধর্মটাকে বিসর্জন দিয়ে তো আমি তার ধর্মে যাব না। আমার ধর্মের মর্যাদা আমার রক্ষা করে চলা, এটাই আমার কর্তব্য। কি করে? ঠকের দেশে বসবাস করছি, আমি কিন্তু কথা ভুলিনি। তাই আপনাদের কাছে জানাতে চাই,
এই আজকেই এই ইউটিউবাররা যারা আছে আজকে ছড়িয়ে দিবে আমার এই কথাটা, যাতে ওই কুলাঙ্গারের কানে যায়, ওই কুলাঙ্গারের কর্ণে যায়, আর সমস্ত জায়গা থেকে এই শ্যামনগর থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা না, এখান থেকে মামলা করবে, যারা যেখানে আছেন সমস্ত হিন্দু জাতি, আমি নাম ঠিকানা সব দিয়ে দেবো, মামলা চালাতে হবে, ওর যাতে হাজিরা দিতে দিতে কাম সারা হয়ে যায়। কারণ এই বদমাশকে ছেড়ে দেওয়া যাবে না, সবাই লেগে যাবে। কারণ এ বাংলাদেশে ও যা বলেছে কোনো মুসলমান বলতে সাহস পায়নি। ও দেখেন গোপনে ওর স্ট্যাটাস বাড়াবার জন্য, টাকা ইনকামের জন্য ও পাকিস্তানি কোনো দালালের খপ্পরে পড়েছে। ওর মধ্যে পাকিস্তানি কিছু টাকা এবং এই হিন্দু জাতিকে নিঃস্ব টাকার লোভে পড়ে নিশ্চয়ই কোনো পাকিস্তানি লোক ওর সাথে উঠা বসা আছে। এই জন্যই সনাতন জাতিকে ঘায়েল করার জন্য ওর মধ্য দিয়ে এই কথা বেরিয়েছে। এইটা আমি এই ইউটিউবের মধ্য দিয়ে সারা বিশ্বকে জানাতে চাই, এবং ওর কত অবৈধ টাকা আছে দুদকের কাছে যেন পৌঁছিয়ে যায়। এই অবৈধ টাকাটা ওর কোথা থেকে আসে, এই অবৈধ টাকার জন্য যে আজকে সনাতনী জাতির বিরুদ্ধে কথা বলছে এবং সনাতনী জাতিটাকে হেয়পূর্ণ করার এবং আঘাতজনিত কথা বলছে, নিশ্চয়ই এটা দুদকের একটু হাতানো উচিত। আর অবৈধ টাকা না থাকলে এ ধরনের কর্ম করতে পারে না, এটা দুদকেরও একটু দেখা দরকার। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের প্রত্যেকের এটা দাবি জানানো উচিত যে এই কুলাঙ্গার যে কাজটা করেছে এবং যে কথাটা বলেছে, এই কুলাঙ্গারের বিচার আমরা চাই। নাকি রাধে রাধে, বিচার চাই তো? যাক।